ইংরাজি গ্রামারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেয়ার আর 27 গোল্ডেন রুলস। এটা আমার ভিডিওর থার্ড পার্ট। তোমরা অবশ্যই ফার্স্ট পার্ট থেকে শুরু করবে এবং সেকেন্ড পার্ট, তারপরে থার্ড পার্ট দেখবে। এবং 27টা রুলই মনে রাখতে হবে। আমি কেন এত গুরুত্ব দিচ্ছি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে? কারণ ক্লাস 6 থেকে একদম চাকরির পরীক্ষা পর্যন্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে এবং মূল বেসটাই হচ্ছে ইংরাজি বিষয়ের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপরে ন্যারেশন, ভয়েস, টেন্স এসব আসছে। সো আমরা সরাসরি চলে যাচ্ছি 19 নাম্বার রুলে। তোমরা আগেরগুলো আশা করি খাতায় লিখে নিয়েছো এবং এক্ষেত্রেও তোমরা একটি খাতা করবে গ্রামারের। একে একে আমার সব ভিডিও আসছে, টেন্স, ন্যারেশন, ভয়েস, অ্যাডজেক্টিভ, ডিগ্রি চেঞ্জ, আমরা সব করব আস্তে আস্তে। তাই একটা খাতা দেখবে বছরের শেষে ভর্তি হয়ে গেছে। শুধু খাতা ভর্তি নয়, দেখবে মাথাটাও ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছো ইংলিশটা। ওকে, সরাসরি চলে যাচ্ছি। দেখো 19 নাম্বার রুল। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট ইফ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ এ রিলেটিভ প্রোনাউন, the verb agrees in number and person with the former অথবা preceding relative pronoun। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলে, রিলেটিভ প্রোনাউন যদি কর্তা হয়, তার পূর্ববর্তী অর্থাৎ ফর্মার বা প্রিসিডিং নাউন বা প্রোনাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যদি, আবার বলি আমি, রিলেটিভ প্রোনাউন যদি কর্তা হয়, তার পূর্ববর্তী, তার আগে যেটা আছে নাউন বা প্রোনাউনের যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী সেই পার্সনের ভার্ব আমরা ব্যবহার করব। ওকে, দেখা যাক। আই হু অ্যাম ইউর ফ্রেন্ড শুড হেল্প ইউ। তাহলে আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, রিলেটিভ প্রোনাউন দেখো হু, হু হুইচ হোয়াট দ্যাট দিয়ে, হু দিয়ে নর্মালি, এক্সকিউজ মি, আই, হু এর পূর্ববর্তী আই, তাহলে হলো অ্যাম। অ্যামটা ভার্ব হিসেবে ব্যবহার করলাম। ইউর ফ্রেন্ড শুড হেল্প ইউ। নেক্সট, ইউ হু আর মাই ফ্রেন্ড শুড হেল্প মি। দেখো ইউ হচ্ছে একজন, তুমি, এখানে তো ইজ হতে পারত। ইউ, তুমি যেহেতু একজন, কিন্তু না, এখানে হু এর পূর্ববর্তী যেটা আছে ইউ, প্রিসিডিং বা ফর্মার, সেই অনুযায়ী আমরা ভার্ব নিলাম আর। ইউ হু আর মাই ফ্রেন্ড শুড হেল্প মি। নেক্সট, হি হু ইজ মাই ফ্রেন্ড শুড হেল্প মি। নেক্সট, দিস ইজ দ্য গার্ল, এই হলো সেই মেয়ে, ইজ যেহেতু একটি মেয়ে, মাই ফ্রেন্ড। তারপর দেখো, দিজ আর দ্য বয়েজ হু আর মাই ফ্রেন্ডস, তাহলে প্রিসিডিং, পূর্ববর্তী, হু, হু এর দিজ আর বয়েজ, আর এর পূর্ববর্তী দেখো বয়েজ, সেই কারণে আমরা আর নিলাম। মাই ফ্রেন্ডস, I am the man who has lost his watch. I am the man who has lost the man. দেখো হু এর পূর্ববর্তী কিন্তু আই নেই, আছে দ্য ম্যান, সেই কারণে হ্যাজ হলো। এই ভুলটা করো না। আই অ্যাম দ্য ম্যান হু, হ্যাজ হবে সব সময়, কারণ এই হ্যাজটা কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানকে নিচ্ছে, দ্য ম্যান এখানে সাবজেক্ট। এটা যদিও খুব সহজ নিয়ম। দোজ আর দ্য মেন হু হ্যাভ গন টু দিল্লি, ওই লোকগুলো কোথায় গেছে? হ্যাভ গন, যেহেতু প্লুরাল তাই হ্যাভ গন টু দিল্লি। ওকে, নেক্সট, খেয়াল করো হুয়ের পর, হুয়ের পর অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ বসেছে, এদের পূর্বে কি অনুযায়ী? আই, হি, ইউ, দ্য বয়, দ্য বয়েজ, দ্য ম্যান, দ্য মেন, এই অনুযায়ী। দেখো হুয়ের পর যে অ্যামিজারটা বসেছে, বিভার্বগুলো, সেগুলো কিন্তু বসেছে হুয়ের আগে থাকা যে সাবজেক্টগুলো রয়েছে সেই অনুযায়ী। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। নেক্সট 20 নাম্বার,
ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট নট অনলি বাট অলসো যদি থাকে, নট অনলি বাট অলসো দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট ফ্রেজ। মনে রাখবে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে শেষে বা নিকটবর্তী যে সাবজেক্ট থাকে, নিয়ারেস্ট থাকে, সেই অনুযায়ী ভার্ব হয়। যেমন নট অনলি ডেভিড বাট অলসো হিজ ফ্রেন্ডস আর প্লেয়িং ক্রিকেট। নর্মালি তোমরা ভুল করে দেবে এটা ইজ, কারণ ডেভিড আছে, নট অনলি ডেভিড, শুধু ডেভিড খেলছে না, কিন্তু নিয়ম কি বলছে, শেষে যে সাবজেক্টটা থাকে, শেষে সাবজেক্ট কি আছে, ফ্রেন্ডস, প্লুরাল নাম্বার, তাই আর হলো। নেক্সট দেখো, নট অনলি দ্য গার্ল বাট অলসো দ্য টিচার্স আর রিডিং, তাহলে আরটা হলো তার নিকটবর্তী টিচার্সদেরকে ধরে। ওকে, ভেরি গুড, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসে বারবার। নেক্সট, when someone refers to everybody, anybody, anyone, everyone, each, etc., the pronoun of gender, লিঙ্গ, feminine, masculine, দুটোর মধ্যে একটা হতে পারে, is used according to the given context. যে কনটেক্সট দেওয়া আছে সেই অনুযায়ী হয়। মনে রাখতে হবে এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, এনিওয়ান, ইচ, এইসব ক্ষেত্রে ফেমিনাইন জেন্ডার বা ম্যাসকুলাইন জেন্ডারের প্রোনাউন ব্যবহৃত হয় প্রসঙ্গ অনুসারে। ভেরি ইম্পর্ট্যান্ট, প্রসঙ্গটা কাকে ডিনোট করছে সেটা দেখতে হবে। যেমন উই শ্যাল ট্রেন ইচ অফ দ্য গার্লস ইন হার গেমস। উই শ্যাল ট্রেন, আমরা ট্রেনিং দেবো প্রত্যেক মেয়েকে, ইন হার গেমস, তাদের খেলায়। তাহলে হার কেন হলো, গার্লস, এখানে ফেমিনাইন জেন্ডার। নেক্সট দেখো, ইচ অফ দ্য বয়েজ উইল ইট হিজ মিল। প্রত্যেকটা ছেলে উইল ইট হিজ মিল, তারা তাদের খাবার খাবে, কার, হিজ, কেন হলো, বয়েজ। এখান থেকে আমরা এই জেন্ডারটা পেলাম। নেক্সট, বাট when we are not sure about the gender, কিন্তু যখন আমরা we are not sure, আমরা নিশ্চিত নই জেন্ডার সম্পর্কে, we use the pronoun of the masculine gender. each and anybody ইত্যাদি জেন্ডার যখন ঠিকঠাক বলা থাকে না তখন ম্যাসকুলাইন জেন্ডার হয়। তাহলে যখন আমি জেন্ডার বুঝতে পারছি না তখন করব ম্যাসকুলিন জেন্ডার। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা এই নিয়ম করেছি, যদি জেন্ডার বুঝতে না পারি তখন আমরা এই প্যাট্রিয়ার্কাল সোসাইটি এখানেও তার কড়া নাড়ছে, ম্যাসকুলাইন জেন্ডার ব্যবহার করব। যেমন এনিওয়ান ক্যান কাম উইথ আস ইফ হি লাইকস, শি করলে হবে না, যে কেউ আমাদের সাথে আসতে পারে ইফ হি লাইকস, এটা মেয়ে থাকলেও, এদের মধ্যে যদি মেয়েও থাকে তবু এটা হি হবে। ইচ মাস্ট ডু হিজ বেস্ট, প্রত্যেককে তার বেস্টটা দেওয়া উচিত, হিজ বেস্ট। দেখো ইচ, এখানে আমি কিন্তু বুঝতে পারছি না জেন্ডারটা, তাই আমি হিজ করে দিলাম, হিজ হবে। ইফ এনিবডি নোজ দ্য কিলার লেট হিম টেল ইট, যদি কেউ জানে যে হত্যাকারীকে, লেট হিম টেল ইট, তাকে বলতে দাও। তাহলে দেখো এখানে আবার হিম, এখানে কিন্তু পরিষ্কারভাবে জেন্ডার বলা নেই, তাই সবসময় সেটা ম্যাসকুলিন হবে। নেক্সট, অলওয়েজ রিমেম্বার দ্যাট এ পার্সন ফলোয়িং দেন, দ্যাট এ প্রোনাউন, সরি, এ প্রোনাউন ফলোয়িং দেন, প্রোনাউনের পরে যদি দেন থাকে, অর অ্যাজ, ইজ ডিটারমাইন্ড বাই দ্য সেন্স অফ দ্য কনটেক্সট, and that can be done by thinking the verb accordingly in the given context. এটা তোমাকে ভাবতে হবে এই জায়গাটায় ভার্বটা লিখতে গিয়ে। যেমন আরেকবার বলি বাংলায়, দেন বা অ্যাজ এর পর প্রোনাউনের কেস ঠিক করতে হয় প্রসঙ্গের অর্থ অনুসারে। এই জায়গাটা খেয়াল করো, প্রসঙ্গের অর্থ অনুসারে, এবং সেই প্রসঙ্গে মনে মনে ভার্বটা সঠিক করে বসাতে হয়, বসিয়ে নিতে হয়, তা ঠিক করতে হয় মনে মনে ঠিক করে। যেমন রনিজ হাউস ইজ বেটার দ্যান লালটুস হাউস, এটা অন্যরকম ভাবে লিখতে পারি, রনিজ হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ লালটু। ওকে, সে আমার থেকে লম্বা, হি ইজ টলার দ্যান আই, এমটা আমরা নাও লিখতে পারি, প্রয়োজন নেই। হি ইজ টলার দ্যান মি নয় কিন্তু এখানে, হি ইজ টলার দ্যান আই। সে তোমাকে যতটা ভালোবাসে সে তুলনায় আমি তোমাকে বেশি ভালোবাসি। আই লাইক ইউ বেটার দ্যান হি লাইকস ইউ,
দেন হি, হিম নয় এখানে, দেন হি। ওকে, নেক্সট, আমি তাকে যতটা ভালোবাসি সে তুলনায় আমি তোমাকে বেশি ভালোবাসি। আই লাইক ইউ বেটার দ্যান হিম, দেন আই লাইক হিম। ওকে, বোঝা গেছে? নেক্সট, ইউ মাস্ট রিমেম্বার, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট দ্য ইনডেফিনিট প্রোনাউন ওয়ান শুড বি ইউজ থ্রু আউট দ্য সেন্টেন্স। যদি ওয়ানের পরিবর্তে সর্বদা ওয়ানই বসে, যদি কোনো সেন্টেন্স ওয়ান দিয়ে শুরু হয় তাহলে সব জায়গাতেই কিন্তু আমরা ওয়ানই বসাবো, হি, শি, ইউ বসাতে পারবো না। ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ানস রেসপন্সিবিলিটিস। একজনের তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা উচিত। এখানে নট হিজ, নট হার, এটা করলে ভুল হয়ে যাবে। সো ওয়ান যেখানে থাকবে সেখানে আমরা ওয়ানই করব। নেক্সট 24 নম্বর, উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদের এটা মনে রাখতে হবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা বারবার দেখবে। উই মাস্ট রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে, দ্যাট মেনি এ অথবা মেনি অ্যান বিফোর এ নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। মেনি এ মেনি অ্যান থাকলে ইন ফর্ম অ্যান্ড দ্য ভার্ব ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। মনে রাখবে, যদি কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি অ্যান যুক্ত হয় তখন তা সিঙ্গুলার ফর্ম হয় এবং ভার্বটিও সিঙ্গুলার হয়। ওকে, বোঝা গেছে? এক্সাম্পল দেখে নি, কত ফুল অলক্ষ্যে ফুটেই শুকিয়ে যায়। সেই নাম না জানা কত ফুলই পথের ধারে ফোটে, গুরুদক্ষিণা। যাই হোক, এটা গুরুদক্ষিণা নয়, এটা গ্রেজ এলিজি, এলিজি রিটেন অন এ কান্ট্রি চার্চইয়ার্ড থেকে বিখ্যাত লাইন, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। ভেরি ইম্পর্টেন্ট লাইন, খুব ভালো সুন্দর একটা এলিজি, কলেজে পড়ানো হয়। ফুল মেনি এ ফ্লাওয়ার, দেখো এখানে ফুল মেনি থাকলেও ইজ, ভালো করে বোঝো, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। ফুল মেনি এ থাকলেও দেখে প্লুরাল মনে হলেও এটা ইজ হবে। নেক্সট, অনেক মানুষই চেষ্টা করেছিল কিন্তু কম মানুষই সফল হয়েছিল। মেনি এ ম্যান দেখেই মনে হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। হ্যাজ ট্রাইড বাট ফিউ মেন হ্যাভ সাকসিডেড। নেক্সট, কত প্রশংসাকারী না প্রশংসা করেছিল। মেনি অ্যান অ্যাডমায়ারার প্রেজড হিম। বোঝা গেছে? কিন্তু এখানে একটু গোলমাল আছে, এটা জানতে হবে। এই নোট, এই জায়গাটা দেখো, বাট হোয়েন এ গুড মেনি যখন থাকবে অথবা এ গ্রেট মেনি যখন থাকবে, টু মেনি ইজ ইউজড ইনস্টেড অফ মেনি এ মেনি অ্যান, ইট ইজ প্লুরাল ইন ফর্ম অ্যান্ড দ্য ভার্ব ইজ অলসো প্লুরাল। তাহলে কিন্তু যখন মেনি এ বা মেনি অ্যানের পরিবর্তে এ গ্রেট মেনি, এ গুড মেনি, টু মেনি ব্যবহৃত হয় তখন তা প্লুরাল ফর্ম হয়। তাহলে মেনি এ মেনি অ্যান থাকলে সিঙ্গুলার হয়, আর এ গ্রেট মেনি, এ গুড মেনি হলে কিন্তু প্লুরাল হয় এবং ভার্বটিও প্লুরাল হয়। দেখা যাক, অনেক বাদ্যকার মিলে গানটাকে নষ্ট করে ফেলে। টু মেনি মিউজিশিয়ানস স্পয়েল। দেখো এখানে প্লুরাল হয়েছে তো, টু মেনি থাকলে প্লুরাল হবে স্পয়েল দ্য সং। অনেক ছেলেই ক্লাসে উপস্থিত ছিল। এ গ্রেট মেনি অথবা এ গুড মেনি দুটোর মানেই একই, অনেক ছেলে। বয়েজ ওয়্যার, তাহলে প্লুরাল হয়ে গেল। এ মেনি যখন থাকবে, মেনি এ বা এ মেনি অ্যান, ওটা গোলমাল করো না, যখন মেনিটা আগে চলে যাবে তখন কিন্তু সিঙ্গুলার, কিন্তু যখন এ গ্রেট মেনি বা এ গুড মেনি হবে তখন প্লুরাল প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ওকে, নেক্সট, অলওয়েজ রিমেম্বার এ পেয়ার নাউন। পেয়ার নাউন জোড়া জোড়া যেটা বোঝায়, যেমন গ্লাসেস, গ্লাসেস মানে চশমা, স্পেকটেকলস। গ্লাভস সবসময় জোড়া হয়। ইয়াররিংস, ট্রাউজার্স, সিজার্স কাঁচি, এটসেট্রা ইজ প্লুরাল ইন ফর্ম অ্যান্ড টেক্স এ প্লুরাল ভার্ব। যদি এই পেয়ার নাউন হয় তাহলে অবশ্যই আমাদের প্লুরাল ভার্ব হবে। যেমন হিজ নিউ গ্লাসেস আর ভেরি নাইস। তার নতুন চশমা হচ্ছে খুব সুন্দর। আর নাইস, তাহলে দেখো গ্লাসেস আর,
পেয়ার হলে কিন্তু প্লুরাল হবে। হিয়ার আর দ্য সিজার্স। নেক্সট, দিজ ট্রাউজার্স নিড স্টিচিং। এই প্যান্টগুলোর কি প্রয়োজন? সেলাই প্রয়োজন। ওকে, সো আর একবার বলে নিই যে অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, ছড়িয়ে দাও সবার মাঝে। চাকরির পরীক্ষার প্রত্যেকটা ভিডিও আমি আনছি। এরপরে যে পরীক্ষাগুলো আসতে যাচ্ছে প্রত্যেক ধরে ধরে সবটা আমি করব। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, মক টেস্ট থাকবে, সব ফ্রিতে পাবে তোমরা। এই বেকার ভাই বোনগুলোর পাশে আমি সব সময় আছি। আর স্কুলে যারা পড়ছো তারা অবশ্যই আমার গ্রামার সেকশনের যতগুলো ভিডিও আছে সব দেখে ফেলবে। আমি দেখবে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্ট দিতে তোমাদের সুবিধা হবে, তোমাদের সার্চ করতে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। তাই এই চ্যানেল তোমরা ছড়িয়ে দাও, তোমাদের কাছে এটুকু আমার প্রার্থনা। আর আমি তো আছি সব সময় তোমাদের হেল্প করার জন্য। নেক্সট দেখো, পেয়ার নাউনের আগে আমরা কখনো এ অর নাম্বারস ব্যবহার করি না। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। পেয়ার নাম্বার যেগুলো আমরা পড়লাম, গ্লাসেস, সিজার্স, ট্রাউজার্স, যেমন নট এ ট্রাউজার, এটা কখনো লিখবো না, ভুল হয়ে যাবে। নট টু ট্রাউজার, এটাও লিখবো না। তাহলে কখনো এ অথবা এ মানে 1 অথবা কোনো নাম্বার 3, 4, 5 এগুলো ব্যবহার করব না। এটা দেখো, আমরা পেয়ারস অফ ব্যবহার করতে পারি এইরকম পেয়ার নাউন্সের ক্ষেত্রে একটি সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব লাগিয়ে। এটা ব্যবহার করতে পারি কিভাবে? দিস পেয়ার অফ ট্রাউজার্স, পেয়ারস অফটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা কোনো সংখ্যা বা পেয়ার নাউনের আগে সংখ্যা ব্যবহার করতে পারি না, তেমনি পেয়ারস অফ ব্যবহার করতে পারি। যেমন দিস পেয়ার অফ ট্রাউজার্স, 4 পেয়ারস অফ সিজার্স, 4 জোড়া কাঁচি, তাই তো, 4 জোড়া কাঁচি, এটা আমরা ব্যবহার করতে পারবো। দেখো 26 নম্বর, ইফ দ্য কনস্ট্রাকশন অ্যালাউজ এ সিঙ্গল অক্সিলারি মে সার্ভ টু প্রিন্সিপাল ভার্বস। ওকে, একটি অক্সিলারি ভার্ব গঠন রীতি মেনে দুটি প্রিন্সিপাল ভার্বের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ লস্ট দ্য ব্যাট বাট গট দ্য বল। দেখো হ্যাভটা দেওয়ার প্রয়োজন এখানে নেই। আই হ্যাভ লস্ট দ্য ব্যাট, আমি ব্যাটটা হারিয়েছি কিন্তু বলটা পেয়েছি। সো এখানে হ্যাভটা আমরা ব্যবহার করছি না, একই হবে। আই হ্যাভ লস্ট দ্য ব্যাট বাট গট দ্য বল। কমন অক্সিলারি ফর দ্য সেম সাবজেক্ট অ্যান্ড সেম টেন্স। মনে রাখতে হবে সেম টেন্স হতে হবে, তবেই আমি একই রকম অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো। অথবা সেম সাবজেক্ট হতে হবে, সেম টেন্স সেম সাবজেক্ট হতেই হবে। নেক্সট, কিন্তু সাবজেক্ট এবং টেন্স যদি আলাদা হয়, এই জায়গাটা মনে রাখবে ভালো করে। এই জায়গা থেকে খুঁটিয়ে প্রশ্ন আসে, ট্রিকি কোশ্চেন হয় অনেক। কিন্তু সাবজেক্ট এবং টেন্স যদি আলাদা হলে কমন অক্সিলারি হয় না। দেখে নি কিভাবে। ইউ হ্যাভ রিটায়ার্ড, তুমি অবসর নিয়েছো, ইউ। বাট ইয়োর ব্রাদার থার্ড পার্সন সিঙ্গুলার, দেখো হ্যাজ হলো, হয়েছে। ইউ এর জায়গায় হ্যাভ হয়েছে, কিন্তু বাট ইয়োর ব্রাদার হ্যাজ রিজাইন্ড। তাহলে এখানে কিন্তু কমন অক্সিলারি ভার্ব হচ্ছে না, দুটোর ক্ষেত্রেই হ্যাভ লাগছে না, আলাদা হচ্ছে, যেহেতু এখানে টেন্স আলাদা। দেখো ইউ হ্যাভ রিটায়ার্ড পাস্ট পারফেক্ট, তাই তো। ইয়োর ব্রাদার হ্যাজ রিজাইন্ড, টেন্স আলাদা হলেও টেন্স এক হলেও এখানে সাবজেক্ট আলাদা। দেখো কর্তা আলাদা, একটা হচ্ছে ইউ তুমি, আর পরেরটা হচ্ছে তোমার ভাই, তাই এখানে কমন অক্সিলারি হলো না। তারপর দেখো ইউ হ্যাভ রিজাইন অ্যান্ড এ নিউ ম্যান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, টেন্স আলাদা, ইউ এখানে সাবজেক্ট আলাদা, ইউ হ্যাভ হলো, দ্য নিউ ম্যান এখানে সাবজেক্ট, এখানে হ্যাজ বিন হলো। বোঝা গেল নিয়মটা? নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, এগুলো করলেই মোটামুটি তোমরা সবটাই করে ফেলতে পারবে আশা করছি। কোনো কোশ্চেনই আটকাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যথেষ্ট প্র্যাকটিস সেট আসছে খুব তাড়াতাড়ি। কমেন্ট করবে, লাইক করবে, কি সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। 27 নাম্বার রুলস, লাস্ট রুল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, ইউ মাস্ট রিমেম্বার এ ক্লজ অর এ ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। একটা ক্লজ, অ্যাডভার্বের ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, ক্লজের আমি ডিটেইল ক্লাস নেব খুব তাড়াতাড়ি। ক্লজ নিয়ে আমার ক্লাস আসছে। ক্লজ অর ফ্রেজ অ্যাজ এ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইগুলো যদি থাকে টেক্স এ সিঙ্গুলার ভার্ব। মনে রাখবে সিঙ্গুলার ভার্ব কিন্তু নয়, পুরো ফ্রেজটা একটা মানে হয়।
একটি ক্লজ বা ফ্রেজ যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, যেমন মানুষ মাত্রেই ভুল করে, টু আর ইজ হিউম্যান। সো ভুল করা, টু আর, এটা দেখো একটা ফ্রেজ, তাই তো? টু আর এটা কিন্তু সবাই এটা ভুল করে প্লুরাল করে দেবে, কিন্তু টু আর এটা একটা সিঙ্গুলার অর্থ বহন করছে ফ্রেজ। সো টু আর ইজ হিউম্যান, মানুষের কাজই হচ্ছে ভুল করা। নেক্সট, সে যে সৎ তা আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজও বলতে পারো এখানে, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু মি। স্বাভাবিকভাবে এই জায়গাটা আর করে দেবে অনেকে, কিন্তু না, দ্যাট হি ইজ অনেস্ট, মনে বাবা এত বড় সাবজেক্ট, তাহলে তো অবশ্যই প্লুরাল হবে। না, এখানে সে যে সৎ, সে যে সৎ এটা বোঝাচ্ছে, সেই একটা কনসেপ্ট, সিঙ্গেল কনসেপ্ট বোঝাচ্ছে, সেই কারণে এটা সিঙ্গুলার। সো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। ওকে, এখানেই শেষ করবো, আর বলার কিচ্ছু নেই, ভিডিও আমি লম্বা করতে চাই না। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর ভালো থাকো সবাই। আর পড়াশোনায় ফাঁকি দিও না, তাহলে কিন্তু জীবন তোমাদেরকে ফাঁকি দিয়ে দেবে, কারণ প্রচণ্ড কম্পিটিশন, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। থ্যাংক ইউ।